যারা এই কাজ করেন, আল্লাহর ঘর মসজিদে দ্বীনি তালিম তরবিয়তের কাজ করতে বাধা দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম আখ্যায়িত করে বলেছেন তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন আযাব। সুতরাং মসজিদের ঘরে তো নামাজ ছাড়াও জিকির হবে, তালিম তরবিয়ত হবে, এটাই মসজিদের কাজ। মসজিদ বানানোর উদ্দেশ্য এটাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মসজিদ সমূহে নামাজ আদায় ও ইসলামের নির্দেশাবলী প্রকাশে বিঘ্ন সৃষ্টি করা মসজিদ বিরান করারই নামান্তর। অর্থাৎ যারা মসজিদে তালিম তরবিয়তে বাধা দেয়, দরসে কোরআনে বাধা দেয়, দরসে হাদিসে বাধা দেয়, এটা মসজিদকে বিরান করার নামান্তর। এ কারণেই আমরা বলি মহল্লা বিরান হয়ে গেলেও মসজিদ বিরান হবে না, মসজিদ ভেঙে ফেলা যাবে না, মসজিদের স্থান বিক্রি করা যাবে না, মসজিদকে নিয়মিত তালাবদ্ধ করে স্থায়ীভাবে তালাবদ্ধ করা রাখা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা যারা মসজিদে তালিম তরবিয়তের কাজে বাধা দেই, বিঘ্ন সৃষ্টি করি, আল্লাহর ভাষায় তারা জালিম, আল্লাহর ভাষায় তারা জুলুম করে। সুতরাং এই জুলুমকে যদি আমরা প্রতিহত করতে না পারি, এই জুলমের শেকড় যদি আমরা উপড়ে ফেলতে না পারি, মসজিদের ঘরে তালিম তরবিয়ত, দরসে হাদিস, দরসে কোরআন দেয়াতে যারা বাধার সৃষ্টি করে তাদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি, বন্ধ করতে না পারি, তাদেরকে যদি বুঝাতে না পারি যে ভাই মসজিদ তো শুধু নামাজের জন্য নয়, মসজিদে তালিম তরবিয়ত চলবে। আমরা তালিম তরবিয়তের পক্ষে নই, আমরা গানের পক্ষে। স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক রাখা হচ্ছে না, রাখা হচ্ছে গানের শিক্ষক। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? স্কুলগুলোতে প্রয়োজন ছিল ধর্মীয় শিক্ষকের, সেখানে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি আমি এই শিক্ষকদের বেতন দিচ্ছি, আপনার আমার পকেটের টাকা সেই শিক্ষকের বেতনে যাচ্ছে, আপনি আমিও সেই গানে সামিল হচ্ছি। অথচ মক্তবগুলো চলছে না, মক্তবগুলো অমনিতেই বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। এ সম্পর্কে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এটা মনে রাখতে হবে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথাবার্তা চলবে, দ্বীনি তালিম তরবিয়ত চলবে, এতে বাধা দেওয়া জায়েজ নয়, এটা কবিরা গুনাহ। যারা বাধা দেন বা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, আপনারা আল্লাহর দরবারে জালিম হিসেবে দাঁড়াবেন না, আল্লাহর কাছে নিজেদেরকে জালিম হিসেবে পরিচয় দিবেন না। ভাইয়েরা, আপনারাও মুসলমান। যে বা যারাই মসজিদের ঘরে মসজিদে বসে তালিম তরবিয়ত করেন, দারসে কোরআন দেন, দারসে হাদিস দেন, তাদেরকে বাধা দেওয়ার এখতিয়ার অধিকার আপনার নেই, এটা বড় গুনাহ। আপনি যদি একজনের দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগের কাজ, তালিম ও তরবিয়তের কাজ পছন্দ না করেন, আপনি নিজে দেন। আপনি আর একজন আলিম এনে, জাননেওয়ালা একজন এনে আপনি নিজেও বসে তালিম ও তরবিয়তের কাজ চালান, এটা তো অসুবিধা নেই। আপনি বিএনপি করেন, করতে পারেন, আওয়ামী লীগ করেন, করতে পারেন, জাতীয় পার্টি করেন, করতে পারেন। আপনি মহল্লাবাসীকে নিয়ে একজন ইমাম নিয়োগ করে বা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে তালিম তরবিয়তের কাজ চালান না, অসুবিধা কি? যারা করে তাদেরকে আপনি বাধা দেবেন কেন? এই বাধা দিয়ে আপনি জালিম হিসাবে আল্লাহর কাছে কেন জালিম হিসাবে পরিচয় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।